ওই দিন একটু শপিং করতে চলে গিয়েছিলাম। তো ওই দিন শপিংয়ে গিয়ে কি কি কেনাকাটা করেছিলাম সেটা এই ব্লগে দেখাবো। তো চলেন কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। ফার্স্টেই চলে গিয়েছিলাম বসুন্ধরাতে। তো ওই দিন বসুন্ধরাতে মেনলি যাওয়া হয়েছিল আমার বোনের চার্জার কেনার জন্য, পাশাপাশি অ্যান্ড্রয়েড ফোনেরও কিছু কালেকশন দেখে যাব আজকে। আর আমার বোন চার্জারটা কেনার জন্য কিন্তু চলে এসেছিল অ্যাপেল এম্পায়ার বিডিতে। আর এই শপটা থেকে আমার বোন আইফোনও কিনেছিল অ্যান্ড চার্জার দুইটা একসাথেই কিনেছিল। যেহেতু আমার বোনের চার্জার নষ্ট হয়ে গিয়েছিল তাই আমার বোন আবারও এই শপটা থেকেই চার্জার কিনেছিল। আর এই শপে কিন্তু একদম অথেন্টিক সব অ্যাপেলের প্রোডাক্ট পাওয়া যায়। তো চার্জার কেনা হলে এখন আমরা কিছু অ্যান্ড্রয়েড ফোন দেখতে আসলাম। তো ফার্স্টেই ভিভোর একটা শপে আসলাম। আর মোটামুটি ভিভো ফোনের যে ডিজাইনগুলো ছিল সেগুলো দেখতেও বেশ সুন্দর ছিল। এই তিনটা ফোনের মধ্যে আমরা দেখছিলাম, আমার কাছে মেইনলি রোজ গোল্ড কালারের মধ্যে যেটা ছিল সেটা বেশ ভালো লেগেছিল। আর আজকের ফোনটা মেইনলি আমার বোনের হাজব্যান্ডের জন্য নেওয়া হচ্ছিল, যার কারণে একটু ডার্ক টাইপের কালার চুজ করা হয়েছিল, যদিও আমার লাইটটা বেশি ভালো লেগেছিল। মেয়েদের জন্য নিলে এই লাইট কালারটাই বেশ সুন্দর, আর ছেলেদের জন্য নিলে কিন্তু একটু ডার্ক টাইপের কালারগুলোই ভালো। তো আমরা মেইনলি সি গ্রিন টাইপের একটা কালার ছিল, একদম ডিপ ব্লু বা সি গ্রিন বলতে পারেন, এই কালারটা নিয়েছিলাম। আর ফোন নিয়েছিলাম ভিভো Y04 এই মডেলেরটা। আর ফোনটা আমাদেরকে সুন্দর করে আনবক্সিং করে দেখানো হলো, আর ফোনের ডিজাইনটা বেশ সুন্দর ছিল। দেন মেমোটাও রেডি করে দেওয়া হচ্ছিল। আর ফোনের সাথে তিনটা জিনিস প্রোভাইড করা হয়েছিল, মেইনলি ভিভো ব্র্যান্ড থেকে এই তিনটা জিনিস প্রোভাইড করা হয়: একটা ফোন কেস, চার্জার অ্যান্ড গ্লাস প্রোটেক্টর। আর টুকটাক কেনাকাটা হলে এখন আমরা একটু উপরে চলে যাচ্ছিলাম কিছু খাওয়ার জন্য। আর আমরা চলে এসেছি মিল্কশেকটা খাওয়ার জন্য, যেটা আমরা সবসময়ই খাই। তো এখানে আমরা চকলেট মিল্কশেক অর্ডার করেছিলাম, দেন হচ্ছে সুইট কর্ন নিয়েছিলাম। আর স্পাইসি সুইট কর্নটা থেকে কিন্তু নর্মালি সুইট কর্নটাই বেশি মজা। আর একটা লেমন মিন্টও নিয়েছিলাম। আর ওই দিন আমি এই গেমটা ট্রাই করেছিলাম, আর এই গেমটার টিকিট ছিল হচ্ছে 100 টাকা করে। আর আপনাকে 3টা কয়েন দেওয়া হবে অ্যান্ড 3বার চান্স দেওয়া হবে। বাট আমি একবারও পারিনি, আর যদিও এটা আমার ফার্স্ট টাইম ছিল। আর গেমটা যতটাই দেখতে ইজি মনে হয় বাট ততটাও ইজি না। আর এই গেমটা হয়তো একটু টেকনিক খাটিয়ে খেললে ট্যাডিগুলো পিক করা যায়, বাট আমি নর্মালি খেলেছিলাম অ্যান্ড আগে কখনো খেলা হয়নি, যার কারণে আমি একটা ট্যাডিও পাইনি। তো বসুন্ধরা থেকে এখন রিক্সায় উঠে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে গাউসিয়াতে। গাউসিয়াতে আমাদের টুকটাক শপিং আছে। ফার্স্টেই চলে গিয়েছিলাম চাঁদনি চকে, দেন আমি কিছু চিকেন কারির কাপড় দেখছিলাম। আর চিকেন কারির কাপড়গুলো আমার বেশ ভালোই লাগে। তো এখানে আমি কালার পছন্দ করছিলাম কোনটা ভালো লাগবে। দেন আমার বোন কিছু ডাবল জর্জেটের মধ্যেও কাপড় দেখছিল। যদিও চাঁদনি চকে খুব সুন্দর সুন্দর গজ কাপড় পাওয়া যায়, বাট আপনি যদি স্পেসিফিক কোনো গজ কাপড়ের ছবি নিয়ে আসেন সেটা খুঁজে আপনি কখনোই পাবেন না, যেমনটা ওই দিন আমার বোনের সাথে হয়েছিল। আমার বোন একটা ড্রেসের ছবি নিয়ে এসেছিল অ্যান্ড এক্স্যাক্ট ওই কাপড়টাই খুঁজছিল, বাট অনেক খোঁজার পরও আমার বোন এক্স্যাক্ট কাপড়টা পায়নি। তাই আমার বোন কাছাকাছির মধ্যে কিছু কাপড় দেখছিল। তো এখানে লিলেনের মধ্যে ওনারা কিছু কাপড় দেখিয়েছিল, বাট এক্স্যাক্ট একদমই পাওয়া যাচ্ছিল না। আর চাঁদনি চক থেকে কিছু গজ কাপড় দেখার পর এখন আমরা একটু গাউসিয়াতে এসেছিলাম কিছু 3 পিস দেখার জন্য। আর এখানে আমরা সুতির মধ্যে কিছু 3 পিস দেখছিলাম। দেন আমাদের শপিং শেষে আমি আর আমার বোন মিলে লেবু শরবত খেতে এসেছিলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।